নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা একদম অন্যরকম। আজকের ভিডিওটা আমি সম্পূর্ণটা করেছি মায়েদের জন্য, যেসব মায়েদের সদ্য বাচ্চা হয়েছে তাদের জন্য। একটি বাচ্চার মায়ের দুধের বিকল্প কিন্তু কিছু নেই, আর মায়ের দুধের ঋণ কিন্তু কখনো শোধ করা যায় না। কিন্তু এই দুধ কিভাবে মায়ের বুকে বৃদ্ধি পাবে সেইটা নিয়েই আজকের ভিডিওটা করেছি। মায়ের বুকের দুধ বৃদ্ধির জন্য আমরা অনেক রকম কিছু খাই, অনেকে অনেক কিছু খেতে বলে, কিন্তু আমি আজ আপনাদেরকে বলবো এমন একটা রেসিপির কথা যেটা খেলে মায়ের বুকের দুধ বৃদ্ধি পাবে এবং আপনার বাচ্চাকে কৌটার দুধ খাওয়ার হাতে থেকে মুক্তি দিতে পারবেন। তো তার জন্য আজকে আমি নিয়েছি একটা লাউ। অনেক মায়েরা না বাচ্চা হওয়ার পরে এই লাউটা ঠিকঠাক ভাবে খেতে চায় না। লাউ জিনিসটা আসলে সত্যি খুব একটা ভালো লাগে না, কিন্তু তারপরেও এই লাউ খেলে কিন্তু মায়ের বুকে দুধ বৃদ্ধি পায়। তো যেসব মায়েরা বাচ্চাকে দুধ দান করে তাদের জন্য আজকের ভিডিও। বন্ধুরা, প্রথমে একটি লাউ নিয়েছি। লাউয়ের মধ্যে যে বুগু বলে, বিচি বিচি মতো অংশটা ফেলে দিয়েছি। দিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে আলু আর লাউটা আমি আলাদা করে রেখেছি। এদিকে মাছ নিয়েছি, যে কোনো মাছ নিতে পারেন আপনারা। আর নিয়েছি গোটা রসুন, পেঁয়াজ আর একটু আদা থেতো করে নিয়েছি। এই রেসিপিটা যদি মায়েরা খায়, মানে যখন মায়েরা দুধ দান করে তখন যদি মায়েরা এরকম হালকা পাতলা রেসিপি করে খায়, তাহলে দুধ কিন্তু বৃদ্ধি পাবে। আর বিশেষ করে লাউয়ে প্রচন্ড দুধ বৃদ্ধি পায়। তো লাউটা এরকম হালকা পাতলা করে রান্না করবেন, দেখবেন খেতেও ভালো লাগবে, খেতে ইচ্ছাও হবে এবং আপনার উপকারও হবে। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। আমি এখানে ছোট ছোট তেলাপিয়া মাছ নিয়েছি। আমার কাছে লাউ দিয়ে তেলাপিয়া মাছটা বেশি খেতে ভালো লাগে। আপনারা যে কোনো মাছ নিতে পারেন, কিন্তু বন্ধুরা যেহেতু গরম পড়ে গেছে, সবাই এবার একটু হালকা পাতলা রেসিপি খুঁজবে। তো আমি ভাবলাম আমিও একটা রেসিপি করি, বাট এই রেসিপিটা আমি শুধুমাত্র মায়েদের জন্য রেখেছি, কারণ আমি যেখানে আছি এখানে আশেপাশে অনেক মা, নতুন মা হয়েছে সবাই, এবং কৌটার দুধের হাতের থেকে বাঁচার জন্য অনেক রকমের পথ খুঁজছে। তারা অনেক রকম কিছু খাচ্ছে। আমি তাদেরকে বলবো আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনাদের একটু হলেও উপকার হবে। এই সময় আপনারা কলমি শাক, লাউ, তারপরে মুসুরির ডাল, দুধ, তরল জাতীয় জিনিস যত বেশি খাবেন আপনাদের বুকের দুধ তত বৃদ্ধি পাবে। আর বিশেষ করে সবজির ভিতরে লাউটা, এই লাউটা আপনারা এভাবেই খাবেন, দেখবেন ভালো লাগবে। অনেকে অন্যরকম ভাবে খায়, হয়তো তাতে স্বাদ লাগে না, গালে একটু স্বাদ না লাগলে আবার খাওয়াও যায় না বন্ধুরা। যখন আমার অতনু হয়েছিল তখন আমাকে সবাই বলতো লাউ খাও, লাউ খাও, কিন্তু আমি আসলে লাউটা খেতে চাইতাম না। মনে হতো লাউ দিয়ে মাছ, মা এতদিন তো আমি লাউ সেক্সি করে খেয়েছি, কিন্তু লাউ দিয়ে মাছের ঝোল, ওরে বাবা সে আবার কেমন করে খাবো। কিন্তু হঠাৎ আমি নিজে নিজে নিজের রুচি মতো এরকম ভাবে রান্না করেছিলাম। এইরকম ভাবে লাউ রান্না করে খেয়ে দেখি ভীষণ ভালো লাগছে। তো তখন থেকেই কিন্তু আমি লাউটা এখনো এরকম ভাবেই খাই। তো এই লাউ দিয়ে এরকম ভাবে মাছের ঝোল করে খেতাম প্রায়, তখন অতনু আমার বুকের দুধ খেত। তো সত্যি আমার অনেক উপকার হয়েছিল, আমি সেটা ভুলতে পারি না। সেজন্য আজকে ভাবলাম যে আমার চ্যানেলেও এই উপকারী ব্যাপারটা একটু থাকুক। যদি কোনো মায়েরা আমার চ্যানেল ঘুটে থাকে বা আমার ভিডিও দেখে থাকে, তাদের যদি কোনো একটা উপকারে আসে, বা যারা আমার আশেপাশে আছেন কন্টিনিউ আমার ভিডিও দেখছেন, আমি অনেকেরই দেখছি যে নতুন বাচ্চা হয়েছে, তো তাদেরও যদি ভালো লাগে এই ভিডিওটা দেখে যদি কোনো উপকারে আসে, তো সেটা ভেবেই করা। আপনারা কেউ কোনো খারাপভাবে নেবেন না দয়া করে। মায়ের বুকের দুধ বৃদ্ধির জন্য এরকম ধরনের খাবার খাবেন, পাতলা পাতলা খাবার খাবেন। তেল মশলা একদমই খাওয়া যাবে না, তাহলে কিন্তু বাচ্চার পেট ব্যথা করবে। এরকম অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করবেন, এবং অবশ্যই বেশি বেশি করে রেস্ট নেবেন। ঘুম যদি ভালো হয় আপনার বুকের দুধ আরো ভালো হবে। আর বর্তমান যুগে এখন অনেক রকমের কৌটার দুধ উঠেছে। কৌটার দুধ খাওয়ানোটা অনেক ঝামেলা এবং সেটা অনেক ব্যয়বহুলও হয়। তারপরে আপনার বাচ্চার অনেক সময় শরীরে ভালো হয় না, আবার অনেক সময় কৌটা দুধ খেলে বাচ্চার শরীর অনেক ভালো হয়, কিন্তু সবচেয়ে বেশি ভালো এবং নিরাপদ হচ্ছে মায়ের বুকের দুধ। আর মায়ের বুকের দুধ যদি আপনি বাচ্চাকে ছোটবেলা থেকেই খাওয়াতে পারেন, তাহলে সেই বাচ্চার কখনো পুষ্টির অভাব হবে না। সো সেই সব কথা চিন্তা করে মায়ের বুকের দুধটা যাতে কন্টিনিউ থাকে, খাওয়া দাওয়ার কারণে, ভুলভাল খাওয়া দাওয়ার কারণে অনেক সময় দুধ কিন্তু শুকিয়ে যায়। তো এরকম ভুল কেউ করবেন না। এরকম ভাবে বেশি বেশি করে লাউ খাবেন, তাহলে দেখবেন বুকের দুধ বৃদ্ধি পাবে, কখনো কমবে না। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু গল্পে গল্পে হয়ে যাচ্ছে। লাউটা কিন্তু আমি পেঁয়াজ, রসুন, আদা, লবণ, হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিচ্ছি। আর এবার ঢাকা দিয়ে রেখে দেব। লাউ আর আলুটা বেশ সেদ্ধ হয়ে আসলে তারপরে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব। আর দেওয়ার পরে আর কিচ্ছু দেব না, জাস্ট একটু জিরার গুঁড়া দেব। জিরা আর মরিচের গুঁড়া খুব সামান্য। তো
তো দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে রেখে দেব। জানি না আজকের ভিডিওটা কার কেমন লাগবে, কেউ খারাপ ভাবে নেবেন না দয়া করে। আমি মায়েদের কথাও চিন্তা করেই করেছি। আমি যেহেতু একটা মা, একজন মা হয়ে আরেকজন মায়ের কথা চিন্তা করতেই পারি, স্বাভাবিক। তো কারোর ভালো লাগলে ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ উপকারী আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরো উৎসাহ দিবেন, ঠিক আছে? আর আজকের ভিডিওটা বাড়িতে অবশ্যই আবার যারা মা না বা এমনি সাধারণ মানুষ এভাবে লাউ দিয়ে মাছের ঝোল করে খেতে পারবেন। এটা অনেক ভালো লাগে খেতে। গোটা গোটা রসুন, আদার একটা ফ্লেভার, লাউয়ের টেস্টটা একটা অন্যরকম এনে দেয়। তো হয়ে গেছে আমার লাউ দিয়ে মাছের ঝোল, হালকা পাতলা। তো এটা এভাবেই রান্না করবেন সবাই। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন। তো আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আবার সুস্থ থাকুন, সাবধানে থাকুন, দেখতে থাকুন তনুর রান্নাঘর। দেখেন আমার কত সুন্দর হয়েছে, লাউটা গোটা গোটা আছে, আলুটা গোটা গোটা আছে, কোনটাই কিন্তু একেবারে ঘুটে যায়নি। বেশ একটা পাতলা পাতলা ঝোল হয়েছে, তেলাপিয়া মাছ দিয়ে করেছি। আপনারা যে কোনো মাছ দিয়ে করবেন। তো টাটা।